মেহেরপুরে কাঙ্ক্ষিত পরিমাণে টিএসপি ও ডিএপি সার পাচ্ছে না চাষিরা। তবে ডিলার ও সাব ডিলার পর্যায়ে সংকটের কথা বলা হলেও বেশি টাকা দিলেই পাওয়া যাচ্ছে এসব সার। সার সংকটের ক্ষেত্রে বিএডিসি ডিলারদেরকে দায়ী করে কৃষকদের অভিযোগ, লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে অন্য জায়গায় বিক্রির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। মেহেরপুর থেকে মাজেদুল হক মানিকের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। গাংনী উপজেলার নওপাড়া বাজারে শাহিদুর রহমানের বিএডিসি লাইসেন্সধারী একটি প্রতিষ্ঠান বিশ্বাস ট্রেডার্স। গেল মাসেই প্রতিষ্ঠানটি বিএডিসি থেকে টিএসপি ও এমওপি সার উত্তোলন করে। তবে নওপাড়া গ্রামের কোনো চাষি এখান থেকে সার পাননি। ১৫০০ টাকা বস্তা দেয়া, ১৫০০ হলেই দেবো, না হলে দেবো না। আমার এক মিয়া ভাই নীলু ৬ বস্তা, নীলু হইল ৯,০০০ টাকা। আমার এলাকার চাষিরা মানে ন্যায্য মূল্যের সার তো দূরের কথা, আপনার বেশি দামের সারও তারা পাচ্ছে না ঠিক মতো। এবং একটা সারের দাম, ন্যায্য মূল্যের সারের দামের বস্তা হলো ১,০৫০ টাকা টাকার বস্তা, সেই সার ১৫০০-১৬০০ টাকা তো পাইছে না চাষিরা। আমাদের যে মেহেরপুর জেলার যে বরাদ্দ, সে বরাদ্দ পরিমাণে সার কিন্তু আমাদের আসছে এখানে। এখানে ডিলাররা সারটা কোথায় ফেলছে, বেশি দিছে না কোথায় অন্য জেলায় পাঠিয়ে দিছে, সেই ব্যাপারে একটু নজর দেওয়ার জন্য বলছি। কিছুদিন আগে দেখলাম প্রশাসন কয়েকটা ডিলারের কাছে গিয়েছে এবং তাদের রিকোয়েস্টে পরে প্রশাসনের তৎপরতা বন্ধ। প্রত্যেক ওয়ার্ডে একই অবস্থা আছে, এটা অবশ্যই একটা তদারকি দরকার। সে মালটা কোথায় নিয়ে যাচ্ছে, কাকে দিচ্ছে, কোথায় বিক্রি করছে। অভিযোগের সত্যতা স্বীকার করেছেন ডিলার সাজেদুর রহমানের বাবা সৈয়দ আলী। এখানে কি রেকশানো কিছু আর এইভাবে বিক্রি হয়ে গেছে আর কি, ওই পয়সা তুলতে পারেনি, সেগুলো হলো ওই অন্য ডিলাররা তুলে নিচ্ছে। বিশ্বাস ট্রেডার্সের মতো জেলার বিএডিসি লাইসেন্সধারী অনেক প্রতিষ্ঠান কাগজে কলমে সার উত্তোলন করে অন্য জায়গায় বিক্রি করছে। এতে কৃত্রিম সার সংকটের পাশাপাশি বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। এদিকে স্থানীয় কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলার বিএডিসি লাইসেন্সধারী ১০০ জন ডিলার নভেম্বরে বিএডিসি থেকে ১,৫৬৭ টন টিএসপি ও ১,৫১৭ টন এমওপি সার উত্তোলন করেন। অথচ মাঠ পর্যায়ে কৃষকরা ভরা মৌসুমেও সার সংকটে ভুগছেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সার দরকার, কিন্তু আমি তো পর্যাপ্ত সার পাচ্ছি না। আবার গম আনতে হবে, গমের জন্য আমি সার পাচ্ছি না। এখন সারবিহীন তো আর ফসল হচ্ছে না। সার যদি ১৭০০ টাকা ১৮০০ টাকা বস্তা দেওয়া যায়, দোকানদাররা ঠিকই সার দিছে। আর আমার ধরেন ধান আছে, কপি আছে, শাক আছে, ভুট্টা আছে, আমরা সার পাইছি না। সার আমাদের আবাদ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা হয়েছে আবার এদিকে আপনার যে স্লিপ যেতে হয়েছে, বড় বড় ব্যাংকের নগ্গে যে স্লিপ দেয়, ঠিকই সার দিছে তাদের, কিন্তু আমাদের দিচ্ছে না, আমাদের মতো চাষিদের। আমাদের সার পাচ্ছি না, ভুট্টু দেবো সার, গমে দেবো, আলু, সব ফসলই দেবো, আমরা সার তো কোনো দিয়ে পাচ্ছি না। ওইখানে গেলাম, ওখানে বাউন্দিতে গেলাম, সার পেলাম না। তীরে এলে সার পাইনি, তখন আমরা কী করে আমাদের বলছি খালি এউরা নিয়ে দাও, এউরাই তো আমাদের কাজ হবে না। সার নিয়ে আসলে পারে বলবে সার নাই কো, ১৪৬০, ১৪০০, ১৪৫০ ওর কোনো হিসাব নেই। এদিকে বিএডিসির এই কর্মকর্তা সার ডিলারদের কারসাজির দায় চাপলেন কৃষি অফিসের উপর। তারা এটা তদন্ত করে যদি তাদের ব্যবসা বাণিজ্য সব ঠিকঠাক থাকে, কাগজপত্র বা দোকান গুদাম যদি ঠিক থাকে, তখন তারা যে বরাদ্দ পাবে ওই গুদামে তারা উত্তোলন করে ওই গুদামে ওই এরিয়ার চাষিদেরকে তারা বিতরণ করবে। এটা মনিটরিং করেলো সমস্ত কৃষি অফিস। লাইসেন্সধারী এসব ডিলারের কারসাজি দূর করতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।